সমর্থকদের উচ্ছ্বাস তো দেখলেন। সমর্থকরা আসলে বাংলাদেশ যখন জেতে তখন তারা সবসময় খুশি থাকে। আজকেও দর্শকরা যখন বের হয়ে আসছিলেন তখন খুব স্বাভাবিকভাবেই দর্শকদের সেই রিশাদ রিশাদ বলে চিৎকার করা বা বাংলাদেশ জিতেছে এটার জন্য তারা যে সেলিব্রেট করতে চায়। একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সবসময়ই বাংলাদেশের মানুষকে একটা উৎসবের মঞ্চ এনে দেওয়ার একটা সুযোগ করে দেয় এবং বাংলাদেশও ক্রিকেটের মধ্যে সেই উৎসব খুঁজে নেওয়ার চেষ্টাটা সবসময় করে। আজকের ম্যাচ শেষে তাই যদিও ম্যাচ শেষে আমরা জানি যে অনেকে হয়তো খুশি না, এই ধরনের উইকেটে বাংলাদেশ কেন খেলবে, এই ধরনের উইকেটে কেন জিততে হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দর্শকদের মধ্যে আছে। কিন্তু তারপরেও যখন বাংলাদেশ ম্যাচটা জিতেছে, কারণ 200 রান, সেখানে তারা 10 ওভারে প্রায় 80-র মতো রান করেছে, মাত্র 1 উইকেট পড়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজই কিন্তু ফেভার ছিল। তাই ওই জায়গা থেকে যখন খুব দারুণ বোলিং করে রিশাদ বাংলাদেশকে ম্যাচে নিয়ে এসেছে এবং ক্যাপ্টেন মিরাজের কথাও বলতে হয়, মাত্র 1.6 ইকোনমিতে তিনি বোলিং করেছেন। তো এই জায়গাগুলো আসলে স্বাভাবিকভাবে দর্শকরা তখন ওই মোমেন্টটা এনজয় করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য দর্শক আছেন, বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলছেন, তারা এনজয় করার চেষ্টা করছেন, যতটুকু সম্ভব তারা এনজয় করছেন, আনন্দ করছেন। মানে বাংলাদেশ যেইভাবেই জিতুক না কেন, দর্শকদের একটাই কথা যে তারা সেটা নিয়ে সেলিব্রেট করতে চান, আনন্দ করতে চান এবং একই সাথে বাংলাদেশ ভালো উইকেটে খেলুক, অনেক বেশি বেশি রান করুক, 300-350 রান চেস করুক, সেভাবে জিতুক, যাতে করে বিশ্বকাপের মতো মঞ্চগুলোতে বাংলাদেশ নিজেদেরকে বড় দল হিসাবে সেই প্রমাণটা রাখতে পারে। এটা হচ্ছে দর্শকদের চাওয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড। Banger!